আবির্ভাব হয়েছিল আগে, রামের পরে আবির্ভাব হয়েছিল। নমস্কার বন্ধুরা, এবারে দেখাবো আজিমগঞ্জের দর্শনীয় স্থানগুলির ভিডিও। এর আগের পর্বে জিয়াগঞ্জের দর্শনীয় স্থান দেখিয়েছি, আর আজ দেখাবো আজিমগঞ্জ ঘোরার যাবতীয় ভিডিও। তাহলে আপনারা দেখতে থাকুন আমার ব্লগের বাকি অংশ। নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। জিয়াগঞ্জ আজিমগঞ্জ ভ্রমণের বাকি পর্ব নিয়ে আজ আমি চলে এসেছি। তাহলে আপনারা দেখতে থাকুন আমার ব্লগের বাকি অংশ। জিয়াগঞ্জ ভ্রমণ শেষ করে আমরা চলে এসেছিলাম জিয়াগঞ্জের সদরঘাটে। সেখান থেকে টিকিট কেটে ফেরিতে করে আমরা চলে এলাম আজিমগঞ্জ। জিয়াগঞ্জ ভাগীরথীর পূর্ব পাড়ে আর পশ্চিম পাড়ে আজিমগঞ্জ। প্রাচীন শহর আজিমগঞ্জের অলিগলি ঘুরে দেখব বলে আমরা টোটোতে না চেপে পায়ে হেঁটে যাত্রা শুরু করলাম। মুঘল যুগে আজিমগঞ্জ বাংলার একটি অন্যতম বাণিজ্য কেন্দ্র ছিল। ভাগীরথীর পশ্চিম পাড়ে এই শহরে গড়ে উঠেছিল অনেক অট্টালিকা, প্রাসাদ। হিন্দু এবং মুসলিম ধর্মের পাশাপাশি এই শহরে জৈন ধর্মের বিশেষ প্রাধান্য আছে। রেশম অর্থাৎ সিল্ক, তুলো এবং লবণ ব্যবসার জন্য আজিমগঞ্জ শহরের বিশেষ খ্যাতি ছিল। মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সময়ে এই অঞ্চলের শাসক বা গভর্নর ছিলেন ঔরঙ্গজেবের নাতি আজিম খান, আর তার থেকেই এখানকার নাম হয় আজিমগঞ্জ। আজিমগঞ্জে ভাগীরথীর পাড় ধরে হাঁটতে হাঁটতে একে একে সিংহীকঠি, বাড়িকঠি পার করার পর এমন একটা জায়গাতে আসলাম, চারিদিকে সেখানে মার্বেলের প্যালেস। মনে হচ্ছে যেন রাজস্থানে পৌঁছে গেছি। সাদা মার্বেল পাথরের তৈরি এই মন্দিরগুলি আজিমগঞ্জের জৈন মন্দির। এই মন্দিরগুলির স্থাপত্যে রাজস্থানের ভাস্কর্য পুরোপুরিভাবে চোখে পড়ে। যাই হোক, আজিমগঞ্জ শহরের পুরনো অলিগলি রাস্তার পাশে বড় বড় প্যালেস, শ্বেতপাথরের জৈন মন্দির, পুরনো বাড়ি দেখার পর আমরা পৌঁছে গেলাম পঞ্চমুখী শিব মন্দিরে। এবার তাহলে বন্ধুরা দেখে নিন আজিমগঞ্জের পঞ্চমুখী শিবলিঙ্গ মন্দির। স্থানীয় বনেদিবাবু শ্রীমান ধনুলাল নওলখা এই মন্দিরটি তৈরি করেন। 2 চালা বিশিষ্ট এই মন্দিরের গায়ে অনেক টেরাকোটার কাজ আছে, কিন্তু বর্তমানে লাল রং করা হয়েছে বলে অনেক টেরাকোটার কাজ রঙের প্রলেপে মুছে গেছে। আর মন্দির সংরক্ষণের জন্য বেশ কিছু টেরাকোটার মূর্তিও নষ্ট হয়ে গেছে। সব মিলিয়ে এখনও যেটুকু টেরাকোটা অবশিষ্ট আছে তা চোখে পড়ার মতো। বড় 2 চালা এই শিব মন্দিরের ঠিক মাঝখানে রয়েছেন পঞ্চমুখী শিবলিঙ্গটি। এরকম পঞ্চমুখী শিবলিঙ্গ খুব একটা চোখে পড়ে না, আর এখানেই এই মন্দিরের বিশেষত্ব। এই মন্দিরে মোট 2টি শিবলিঙ্গ রয়েছে, তাদের মধ্যে একটি শিবলিঙ্গ পঞ্চমুখী। যাই হোক, এবার আমরা মন্দির গাত্রের টেরাকোটার কাজের অবশিষ্ট অংশ দেখে নেব।
চারিদিকে সুন্দর বাগানের মধ্যে এই পঞ্চমুখী শিব মন্দিরটি দেখার পর আমরা ভাগীরথীর পাড় ধরে আরও এগিয়ে চললাম রানী ভবানীর মন্দির দেখার জন্য। তাহলে বন্ধুরা, আমাদের পরের গন্তব্য রানী ভবানীর চারবাংলা মন্দির। বড়নগরের রানী ভবানীর এই চারবাংলা মন্দির ভাগীরথী গঙ্গার একদম পাড়ে অবস্থিত। চলুন তাহলে আর সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক ভাগীরথীর একদম পাড় সংলগ্ন বড়নগরে রানী ভবানীর চারবাংলা মন্দির। নাটোর বর্তমানে বাংলাদেশের অংশ, তবে একটা সময় এই নাটোর নদিয়া, বর্ধমান, মুর্শিদাবাদ এমনকি বীরভূম জেলার অংশ ছিল, আর তার কারণ ছিল মহারানী ভবানী। নাটোর স্টেট 1748 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত সরাসরি পরিচালিত হয়েছে রানী ভবানীর দ্বারা। শুধু নাটোর থেকে মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, জিয়াগঞ্জ পর্যন্ত মহারানী ভবানীর সাম্রাজ্য বিস্তৃত ছিল। রানী ভবানী বড়নগর গ্রামকে বাংলার দ্বিতীয় কাশী হিসেবে দেখতে চেয়েছিলেন, আর এই কারণেই তিনি বড়নগরে তৈরি করেন এই চারবাংলা মন্দির। বাংলা রীতিতে চারদিকে চারটি শিব মন্দির তৈরি করেন। যেহেতু চারটি মন্দির চারটি দিকে তৈরি করা হয়, সেই থেকে এর নাম হয় চারবাংলা মন্দির। প্রতিটি শিব মন্দিরে 3টি করে শিবলিঙ্গ আছে, কিন্তু বর্তমানে কোনো মন্দিরেই পুজো হয় না। এ প্রসঙ্গে বলে রাখা ভালো, আজিমগঞ্জের এই বরানগর গ্রামটিকেই ভারত সরকার পর্যটন গ্রামের স্বীকৃতি দিয়েছে। চারবাংলা মন্দিরের ঠিক পিছন দিকে রয়েছে কাছারি বাড়ি। ঝোপ জঙ্গলপূর্ণ এই কাছারি বাড়ির ছাদ পুরোপুরি লুপ্ত হয়েছে, কিন্তু এর দেওয়ালগুলো এখনও খাড়াভাবে দাঁড়িয়ে রয়েছে, আর পুরো অংশটাই জঙ্গলে ভর্তি। কাছারি বাড়ি ছাড়িয়ে আরেকটু এগিয়ে গেলেই পড়বে রানী ভবানীশ্বর শিব মন্দিরটি। এই ভবানীশ্বর মন্দিরের সামনের অংশটির নাম রাজরাজেশ্বরী ময়দান বা রাজরাজেশ্বরী কমপ্লেক্স। এই কমপ্লেক্সের উত্তর দিকে রয়েছে রানী ভবানীশ্বর শিব মন্দির। রানী ভবানী কর্তৃক নির্মিত এই শিব মন্দিরটির নাম রাখা হয়েছে রানী ভবানীর নামে। চুন ও বালি দিয়ে নির্মিত এই মন্দিরটি বরানগরের সর্বোচ্চ মন্দির। 1755 খ্রিস্টাব্দ নাগাদ এই মন্দিরটি তৈরি করা হয়। আটকোনা এই ভবানীশ্বর শিব মন্দিরের গঠন সম্পূর্ণ অন্যরকম, আর অবাক করে দেয় এই মন্দিরের চূড়াটি। এই ভবানীশ্বর মন্দিরের চূড়া দেখতে ঠিক প্রস্ফুটিত উল্টানো পদ্মের মতো। ভবানীশ্বর শিব মন্দিরের আশপাশে বেশ কয়েকটি পুরনো ভাঙাচোরা মন্দির ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এরা জানান দিচ্ছে একসময় এই মন্দিরগুলোর অবস্থা খুবই ভালো ছিল, কিন্তু বর্তমানে ক্ষয়ের কারণে তারা কৌলিন্য হারিয়ে ঝোপ জঙ্গলের আশ্রয়স্থল হয়েছে। দাঁড়া, কি সুন্দর পঙ্কের কাজ ছিল এখানে। ভবানীশ্বর শিব মন্দিরে ওঠা যায় না, চারিদিকে লোহার গেট এবং তালা দেওয়া আছে। যাই হোক, এবার আমরা দেখে নেব রাজরাজেশ্বরী মন্দিরের
বিভিন্ন দেববিগ্রহকে। এই রাজরাজেশ্বরী মন্দিরে ছবি তোলা বা ভিডিও করা কঠোরভাবে নিষিদ্ধ, তাই এখানে ছবি না তোলাই ভালো। রাজরাজেশ্বরী মন্দির থেকে আরও উত্তর দিকে যাওয়ার পর সবশেষে আমরা দেখে নিলাম রানী ভবানীর গঙ্গেশ্বর শিব মন্দিরটি। রানী ভবানীর নির্মিত এই শিব মন্দির দুটি জোড়বাংলা মন্দির রীতির অন্তর্গত। পাশাপাশি দুটো শিব মন্দিরকে একসাথে তৈরি করা হয়েছে, আর দুটো মন্দিরের চালা একসাথে যুক্ত। এই জন্য এই রীতিকে আমরা বলি জোড়বাংলা রীতি। এই জোড়বাংলার শিব মন্দির দুটির ঠিক মাঝখানে রয়েছে 3টি করে উত্তরমুখী শিবলিঙ্গ। জোড়বাংলা মন্দিরের শিবলিঙ্গগুলির প্রত্যেকটিতেই প্রতিদিন পুজো করা হয়। এই মন্দির দুটির টেরাকোটার কাজও অসামান্য। মন্দির গাত্রে বিভিন্ন রকমের ছবি এখানে মাটির পুতুলের মাধ্যমে খোদাই করে রাখা হয়েছে। এইভাবে দুটি মন্দির পাশাপাশি একসাথে জোড়াভাবে তৈরি করা হয়েছে। এই মন্দিরটি বড়নগর চারবাংলা মন্দির থেকে পুরোপুরি আলাদা এবং চারবাংলা মন্দির থেকে খুব বেশি দূরে নয়। এই জোড়বাংলা মন্দির গায়ের টেরাকোটার কাজ অনেক জায়গাতেই নষ্ট হয়ে গেছে, তবে যেটুকুনি অংশ এখনও টিকে আছে তা আমাদের মুগ্ধ করে। পৌরাণিক চিত্র, যুদ্ধ, শিকার, সমাজচিত্রের কথা এই মন্দিরের দেওয়ালে টেরাকোটার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এই জোড়বাংলা মন্দিরের উত্তর পশ্চিম দিকে আরেকটি মন্দিরের ধ্বংসস্তূপ চোখে পড়ল। যাই হোক বন্ধুরা, আজিমগঞ্জে রানী ভবানীর বিখ্যাত কীর্তিগুলোর অধিকাংশই এখন কালের গর্ভে হারিয়ে গেছে। ভাগীরথীর ভাঙন এই অঞ্চলের বহু পরিবর্তন ঘটিয়েছে। দ্বিতীয় বারাণসী হিসাবে গড়ে তোলার জন্য বরানগর গ্রামে রানী ভবানী প্রায় 108টি মন্দির তৈরি করেছিলেন। তার মধ্যে মাত্র হাতে গোনা কয়েকটি আর অবশিষ্ট আছে। যাই হোক বন্ধুরা, আজিমগঞ্জে রানী ভবানীর বিখ্যাত কীর্তিগুলো চোখে দেখা হলো। এবার আমরা বরানগর গ্রাম থেকে বিদায় নিয়ে চলে যাব আজিমগঞ্জ জংশন। সেখানে আমাদের দুপুরের জলযোগ সারার পর বাড়ি ফেরার ট্রেন ধরতে হবে। তাহলে বন্ধুরা, বড়নগরের বিভিন্ন মন্দিরগুলি ঘুরে দেখালাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। আজ তাহলে এইটুকুই থাক। নমস্কার।